আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীলা চৌধুরীতে এবং ফেসবুক পেজ গ্রিন ভিশন লফটে। অনেকদিন পর আমরা লফটে ভিডিও করতেছি। আমাদের লাস্ট যে পার্টটা ছিল, আমাদের ফার্ম খালি, ম্যাক্সিমাম কবুতর আমরা মারা গেছে আমাদের এখান থেকে। এখন বর্তমান যে অবস্থাটা চলতেছে, ওই ভিডিওটা করার প্রায় আরো 15-20 দিন পর কিন্তু আমি এই ভিডিওটা শুট করতেছি। আলহামদুলিল্লাহ এখন ওই ভিডিওটাতে কিন্তু লাস্ট আমি বলছিলাম যে আমাদের এখন ব্যালেন্সে চলে আসছে, বাট আই ডিড অ্যানাদার মিস্টেক, যেটা হচ্ছে আমাদের এখানে যে সুস্থ বার্ড ছিল আমরা পাকনামি করে, আমি জানি না ওই টাইমে আমার মাথা কেন কাজ করলো না বা কি, হয়তো ফার্ম রিস্টার্ট দিব দেখে মনে হয়েছে যে কিছু কবুতর হালকা করি। একবার ফার্ম ক্লিনিং এর সময় অনেক ফ্লাইং জোনের কবুতর দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখান থেকে 2-4টা বার্ড ছাড়াতে দেখা যাচ্ছে আমার ফ্লাইং জোনটা এফেক্টেড হয়ে যায়। সো ফ্লাইং জোন থেকেও মোটামুটি 50+ কবুতর আমাদের টাল হয়ে যায়, প্যারামিক্স হয়ে যায়, মারা যায়। এখন যে বর্তমান অবস্থা ফার্মের বর্তমান যে সিচুয়েশন আছে, কি কি অবস্থা, কিভাবে কি ব্রিড করতেছে, এগুলো নিয়ে আজকে আপনাদেরকে একটু দেখাবো। এখন আমাদের বর্তমানে ফার্মে কোনো এফেক্টেড কবুতর নাই আলহামদুলিল্লাহ। বেবি একদম নামে মাত্র কিছু বেবি উঠছে, ওগুলোকে আলাদা করবো সামনে। সো আমাদের এখন বর্তমান যে পরিস্থিতিটা, এটা নিয়ে একটু আপনাদের সাথে ভিডিওতে বলবো, এন্ড আমাদের সবকিছু তো শেয়ার করি আপনাদের সাথে। এই মন খারাপের টাইমটাও শেয়ার করতেছে। আসলে ফেলিয়ার পর ফেলিয়ার আসতেছে। আমি আজকে 4 দিন পর ফার্মে উঠছি, কারণ নিজেরও মন বসতেছে না। আসলে এত আফটার 17 ইয়ার্স অফ মাই ফার্মিং ক্যারিয়ার এমন একটা ফেলিয়ার যখন এত বছর পর আসে, আসলে একই কাজ করতেছি স্বপ্ন দেখতেছি পূরণ হওয়ার জন্য, বাট সামহাও এটা ডিস্ট্র্যাক্ট হয়ে যেতেছে। এটা আমার জন্য তো অনেক কষ্টের একটা ব্যাপার, বাট আমাদের সময়ের সাথে খেলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা আবার আগের জায়গার থেকেও ভালো অবস্থানে চলে যেতে পারবো। তো আসেন, বর্তমানে আমাদের কোনো মেডিসিন চলতেছে না ফার্মে, আমাদের বর্তমানে একদম ন্যাচারাল ফুড চলতেছে। এবং আমরা ঈদ চলে আসছে, আজকে আমরা ভিডিওটা শুট করতেছি ঈদের 2 দিন বা 3 দিন আগে। সো এই টাইমটাতে আমাদের যেটা করতে হবে এখন, আমাদেরকে এখন বর্তমানে ঈদের আগে আমরা ক্লিনিং প্রসেসে যাচ্ছি না, ফার্ম রিস্টার্ট দেবো আমরা হচ্ছে ঈদের পরে চিন্তা করতেছি। সব ধোয়াপালির ব্যাপার আছে এখন বর্তমানে কবুতরগুলোর কি কি অবস্থা কয়েকটা দেখাই। এখানে 4টা পেয়ারের একটা আপডেট দেখাবো আপনাদেরকে। এখানে দেখেন, এর মধ্যে একটা ভুল, এর মধ্যে একটা সুন্দর আমাদের একটা সাকসেস হচ্ছে যে চাইনিজ নাসালটা নিজের বাচ্চা একটা সিঙ্গেল করলো, নিজের বাচ্চা অনেকদিন পর। নর্মালি চাইনিজ নাসালের বাচ্চা আমাদের পাইতে অনেক কষ্ট হয়, বাট দেখেন আজকে দেখা যাচ্ছে ওদের সিঙ্গেল বেবি ওরা নিজেরাই উঠাইছে মাশাআল্লাহ। এই যে আমাদের প্রসেস গেছে, এর মধ্যে যেগুলো ডিমে ছিল, ডিম পুরা ডেট ছিল, ওগুলো ওরকম ভাবে আসলে গ্র্যান্টেড হয় নাই, আমরা ওভাবে চেকও করে নেই। আর আমি চেক করি নাই, মঞ্জিলকে দায়িত্ব দিচ্ছি, মঞ্জিল কতটুকু কি করছে। এটা মঞ্জিল মোটামুটি যথেষ্ট ট্রাই করছে এই ব্যাপারটা দেখতে। আজকে এই কবুতরটা ডিম পারছে, এটা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা ফিমেল, মেলটা আমাদের পারচেজ বার্ড। এটা একটা সাকসেস আমাদের, রানিং হইলো ফিমেলটা। এটা আমাদের একটা সেকেন্ড পেয়ার অফ চাইনিজ নাসাল টাফ। এখানে ব্ল্যাক চিকার যে বুদাপেস্ট আছে মাশাআল্লাহ, আপনারা দেখেন এই বুদাপেস্টে জোড়া বাচ্চা ফুটছে। ওর নিচে একটা বাচ্চা, আরেকটা বাচ্চা আমরা সোয়ালোর নিচে দিচ্ছি আজকে, কারণ সোয়ালোর 2টা ডিমই নষ্ট হয়ে গেছে, ডিম জমে ছেড়ে দিছে। সো এদের নিচে একটা বাচ্চা খাওয়ানোর জন্য দিছি। এই 4টা একটা আপডেট পাইলেন। সো কবুতর আবার রানিং হচ্ছে। এখানে এই ব্ল্যাক চিকার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার গুলো ডিমে আছে মাশাআল্লাহ, কিছুদিন আগে দেখাইছিলাম ওদেরকে, ওরা এখন ডিমে আছে। এখানে ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার ভিভিক যেটাকে বলে, ওদের ডিম জমা অবস্থায় আছে। সুন্দর, ওদের বেবি হয়তো হ্যাচ হবে। এইখানে জ্যাকোবিন আছে, জ্যাকোবিনের আগে ডিম নষ্ট হয়েছে। এবার ইনশাআল্লাহ ওদেরকে ব্রিড করার জন্য একটা সুন্দর পরিবেশ দিচ্ছি, বাট এই জ্যাকোবিন পেয়ারটা আমরা রাখবো না। দিস ওয়াজ আওয়ার প্রজেক্ট বার্ড। এটা এই পেয়ারটা যদি কেউ নেন, এই দেখেন অ্যান্ডালুসিয়ান মেল, হ্যাঁ ওদের হচ্ছে হুড কাটা ছিল, ইন্ডিগো অ্যান্ডালুসিয়ান বলতে পারেন, টপ নোচ কোয়ালিটি স্ট্যান্ডিং হুড। এই অবস্থায় তো কখনোই জ্যাকোবিন তাদের শো দিবে না, এটা আপনারাও জানেন। ওদেরকে কার্পেটে রাখতে হবে, যেগুলো স্ট্যান্ডিং ফুড, টপ নোচ কোয়ালিটি, ফুল রানিং পেয়ার। হ্যাঁ, আপনারা যদি কেউ নিতে চান আমাকে বলবেন, আমি ওদের কার্পেটে ছাড়া ভিডিও করে দিব। যদি ওদের এখনো প্রপার ট্রিমিং এর যে কাটছিলাম যে ব্রিডিং এর জন্য, ওগুলো এখন ঠিক হয় নাই, বাট ওদের আমি আবার ট্রিমিং করতে হবে ব্রিডের জন্য। সেল করে দিব দেখা কাস্টমার স্যাটিসফ্যাকশন, যাতে ওদের কোয়ালিটি বোঝার জন্য আমি আর ট্রিমিংও করতেছি না। মাশাআল্লাহ, এদের ডিম অলরেডি আমরা দিচ্ছি। এদের ডিম কি জমছিল না? ওদের ডিম তো আমরা পোস্টারে নিচে দিচ্ছিলাম। কি অবস্থা, বাচ্চা বাইরে এসেছে, ভালো অবস্থায় আছে না? এখানে সিলভার স্ট্র একটা আমেরিকান সেন্ট আছে। তো এগুলো দেখেন, এইখানে কিন্তু আমাদের মোটামুটি খাঁচা ওরকম খালি নেই, জাস্ট এই যে একটা আমেরিকান সেন্টের খাঁচা খালি। এইদিকে হচ্ছে একটা খাঁচা খালি ছিল, এইদিকে দেখেন এদিক থেকে পুরো উপর পুরোটা খালি, উপরে কোনো কবুতর নাই, 1-2টা ছাড়া। এইখানে দেখেন এটা খালি, এইটা খালি, এইটা খালি, এইটা খালি, এটা খালি, এটা খালি, এটা খালি, এখানে এটা খালি। এখানে সিঙ্গেল একটা কবুতর রেখে দিছি, এই যে এটা খালি, এখানে একটা সিঙ্গেল কবুতর রেখে দিছি। এদিকে বাচ্চার কাছে সবই খালি, দেখেন সব খালি। যেখানে আমাদের প্রতিটা কাছে 8 থেকে 10টা করে বাচ্চা থাকতো, এগুলো পুরোটা খালি। এগুলো আবার ভরবো ইনশাআল্লাহ।
সো এদিকে বার্মিংহাম রুলার গুলো ওদের কিছু বাচ্চা করতেছে, এগুলোকে জন্য পেয়ার আর ভাঙি নেই ইনশাল্লাহ। এখানে আমাদের একটা জ্যাকোবিন ফিমেল আছে, এই ফিমেলটা কিন্তু এক্সট্রা নিলে নিতে পারেন। এগুলোর স্ট্যান্ডিং হুড টপ নোজ করে একদম পানির দামে দিব, কারণ হচ্ছে এগুলো আমার আলটিমেটলি রেখে লাভ নেই। সিঙ্গেল বার্ড রেখে আমরা কি করবো, ফুল স্ট্যান্ডিং। আসলে কবুতরটা আমি বুঝাতে পারতেছি না, কালকে একটু শাওয়ারে দিও তো কবুতরটাকে ভাইয়া, কবুতরটাকে একটু উকুন দেখুন, ঠিক আছে। তো আমাদের বর্তমান যে অবস্থা, বর্তমান অবস্থাটা আমি একটু কোথায় দাঁড়াবো মঞ্জিল, আমি একটু দাঁড়াই, তুমি একটু ব্রিফ করো, এই জায়গাটায় দাঁড়াই, এইভাবে ধরো। আমাদের বর্তমান যে অবস্থা, বর্তমান অবস্থা হচ্ছে আমরা উই আর ইন দ্য ওয়ার। আমাদেরকে যুদ্ধে জয় হওয়ার জন্য টাইম দিতে হবে নিজেদেরকে, ফার্মের নতুন ভাবে একটা অন্য রকমের একটা পরিকল্পনা করে আগাইতে হবে। আমাদের এই ভিডিও দেওয়ার কারণটা কি, আমাদেরকে অনেকে মানা করছে এই টাইপের ভিডিও দিয়েন না, আপনার ফলোয়ার বেজ আছে, আপনার ফ্যান বেজ আছে, নষ্ট হবে। আই ডোন্ট কেয়ার, অ্যাকচুয়ালি আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট মাই প্যাশন। আমি আমার প্যাশনটা নিয়ে যতটুকু অনেস্ট, এবং আমি চাই এই ব্যাপারগুলো আপনারা জানেন, যাতে আপনাদের এরকম টাইপের না হয়, আমাদের মতো ফেলিয়ার আপনারা না হন। আমাদের মতো ফেলিয়ার হইতে হইতে আপনাদের মাথাটা ট্রিক করে। সো দিন শেষে একটাই কথা, খামার নিয়ে থাকবো, খামার করবো, কবুতর মৃত্যুর আগ পর্যন্ত পালবো, ইচ্ছা আছে। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের উপরের খামারের ভিডিওটা রাত দেখে করতে পারছি না, অন্য এক সময় যদি আপনারা ওই ভিডিওটা চান অবশ্যই কমেন্টস করবেন, কবুতর কমে কতটুকু হয়েছে আমরা ওইটাও দেখাবো। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে দেখা হবে।